হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। কালকে আমরা সিমলা পৌঁছে গেছি, এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করেছিলাম। আজকে আমরা সিমলা চলে এসেছি। সিমলা চার্চে, সিমলা পুরো শহরটা ঘুরলাম, অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। সিমলাতে মাল রোডের এখানে ঘোরাঘুরি করলাম। এখানে বেশ কয়েক কটা কেকের দোকান আছে, খাবারের বেশ ভালো খেতে। আইসক্রিম, শীতের পোশাক খুব ভালো ভালো পাওয়া যায় মাল রোডের কাছে। আর ভীষণ সুন্দর, গেলে মন ভালো তো হবেই। আর শীতের মধ্যে এখানে বসে থাকতে সব থেকে বেশি ভালো লাগছে। এই চার্চ মাল রোডের রাস্তাটা ভীষণ সুন্দর। এখানে আমি 8 থেকে 10 বার জানি যাওয়া আসা করেছি। এত বড় রাস্তা, সারা দিন ধরে শুধু আমরা 2 দিন এখানে ঘোরাঘুরি করেছি। আর এখানে জাকু টেম্পল আছে, জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে হনুমানজিকে। তো এখান থেকে 5 কিলোমিটার দূরে, এখান থেকে গাড়িও পাওয়া যায়। কেউ চাইলে এখান থেকে গাড়ি বুক করে নিতে পারে। 500 টাকা, 1000 টাকা এরকম লাগে, খুব একটা বেশি লাগে না। আর চার্চের ভেতরে গিয়ে আরিয়ান প্রদীপ মানে মোমবাতি জ্বলিয়ে দিয়ে এলো। সেই সময় আমার ভিডিও করা হয়নি, যে সময়টা আমরা গিয়েছিলাম। অনেকটা সময়ই আমি ভিডিওগুলো নিতে পারিনি, মানে ভুলেও গেছিলাম অনেক অনেক জায়গাতে। আর অনেক অনেক জায়গায় তাড়াহুড়ো ছিল, যে আমাদের যাওয়া তাড়াহুড়ো ছিল, তো সেই ব্যাপারে আমি আর ভিডিও নিতে পারিনি। আর এই জায়গাটায় বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। আমি কিছু ভিডিও রেখেছি তোমাদের জন্য। এখানে এসে বসেছিলাম আর রোদ্দুর নিচ্ছিলাম, বেশ মিষ্টি লাগছিল রোদ্দুরটা কিন্তু। আর অনেকজন, অনেক রকম মানুষ অনেক কিছু করছে, সেইগুলো বসে বসে আমি উপভোগ করছিলাম। হ্যালো, তো আমরা এখন সিমলা চলে এসেছি। আর সিমলাতে এসে মাল রোড ঘোরাঘুরি হয়ে গেছে, একটা চার্চে এখানে এসেছি। তো আমি এখানে বসে আছি, সন্তা আর পুচকু আছে হোটেলে। আমাদের এখান থেকে হোটেলটা 1 ঘন্টা 1 কিলোমিটার দূরে। 1 কিলোমিটার দূরে আমরা কালীবাড়িও গিয়েছিলাম, সেখানেও কিছু ছবি তুলেছি। তো মোটামুটি এখানে যেটা সিমলাতে এসে যেটা বুঝলাম, আমরা আগের বছর মসুরি গেছিলাম, তো ওই রকমই ভিউটা। আর কিছু পাশাপাশি আছে জায়গা যাওয়ার, তো চলো এখন যাব। তো আমার বলা হলো তোমার সাথে একটু শেয়ার করে দিই যে আমরা সিমলাও পৌঁছে গেছি। এবার আমরা বাড়ি পৌঁছাবে শুধু অপেক্ষা, আমরা এবার বাড়ি পৌঁছে যাব। হ্যালো, তো আমরা এখন সিমলার চার্চের এখানে আছি। তো এখানে চার্চে এসেছি আর মালরোডে গেছিলাম, ওখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। আর আমরা হোটেলটা দিয়ে আমরা সব কিছু রেখে রেখে এখানে এসেছি। তো ভীষণ সুন্দর লাগছে। আর পুচকু ওখানে ঘোড়ায় চড়ছে, আর সন্তা আর পুচকু এখন ঘোড়ায় চেপেছে, আর আমি এখানে ঘোরাঘুরি করছি। আর পুচকু যে চার্চের ভেতরে গিয়ে মোমবাতি জেলে এলো। আর এখন জাস্ট সূর্য অস্ত যাচ্ছে। ভিউটা জাস্ট দেখো, এই টাইমটা দেখো, একা একাই মজা করছে, জাস্ট এটা দেখো। হ্যালো 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 হ্যালো, কি করছো? জাস্ট ওরা ঘোড়ায় চেপেছে, টকবক টকবক করে চলে গেল ঘোড়ায় চেপে, আমাকে পাত্তাই দিচ্ছে না পুরো। হ্যালো, তো এখন ইভিনিং হয়ে গেছে। আর ইভিনিংয়ে আরিয়ান তো প্রচণ্ড পরিমাণে আনন্দ করছে। আর এই ভিউটা দেখো, ভীষণ সুন্দর ভিউটা লাগছে দেখতে। এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। আর এই দেখো এই ভিউটা, এটা সিমলার যে শহরটার ভিউ। হ্যালো, তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এখানে মালরোডের কাছে যে ভিউটা, নিচের যে ভিউটা, জাস্ট ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এটাই দাঁড়িয়ে দেখছিলাম যে এত সুন্দর লাগছে। এই দেখো, মনে হচ্ছে মোমবাতি জ্বলছে পুরো, এত সুন্দর লাগছে মালরোডের কাছের ভিউটা। তো আমরা এখন যাচ্ছি হোটেলে, আমাদের হোটেলে। হ্যালো, গুড ইভিনিং। তো আমরা এখন রুমে চলে এসেছি। আর রুমে এসে এই দেখো আমাদের রুম রেডি আছে, আমরা ঘুমাবো। এখন আর এই ভিউটা আমরা দেখতে পাবো না, কিন্তু সিমলা তো গরম পড়ে, এই যে দেখতে পাচ্ছ। কালকে বাড়ি মোটামুটি সব ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, আমাদের ট্রিপ শেষ হয়ে গেল। আসবে আসবে যতক্ষণ চলে যেতে ঠিক তত টাইম লাগে। তো আমরা এখান থেকে মাল রোডটা জাস্ট 1 কিলোমিটার দূরে, সামনে, বেশি দূর না। তো এখানে ভীষণ সুন্দর এই ভিউটা, রুমটা খুব সুন্দর লাগছে আমার। এই যে এটা, এখন আমরা খাবো রুমের মধ্যে। কি খাবো? কফি খাবো। এখানে কফি পাউডার দিয়েছে, কফি দিয়েছে, কফি দিয়েছে, হ্যাঁ কফি খাবো। আর কি খাবো জানি না,
কিছু অর্ডার দেবো তারপরে। আর এখন আমি ড্রেস চেঞ্জ করব, কারণ আমার একদম টায়ার্ড লাগছে। কিছুটা সময় আমি একটু ফ্রেশ হয়ে নেব। আর এই সিমলাটা ভীষণ সুন্দর দেখতে। আগের বছর মসুরি গিয়েছিলাম, ঠিক মসুরির মতোই দেখতে সিমলাটা। আরিয়ান তো ভীষণ এনজয় করছে। আরিয়ান কি করছো? এইদিকে ভালো লাগছে? এই যে তোমাকে দেখাচ্ছি আমি, বলো কেমন লাগছে রুমটা? পছন্দ হয়েছে? আর টিভি তো চলছে না। যা, টিভি চলছে না তাহলে কি হবে? টিভিতে সুইচ নেই। টিভি তাহলে টিভি দিয়েছে কেন? সৌন্দর্যের জন্য। দেখো টিভি ওখানে, ওখানে টিভি দিয়েছে কিন্তু সুইচ দেয়নি। হ্যাঁ, এই যে আমাদের খাবার মেনু এবার স্টার্ট হয়েছে। যে কি খাবে, কি খাবে বলো? হ্যাঁ, আমরা কোথাও গেলে আমরা কতটা ঘুরছি মেন কথা নয়, আমাদের খাওয়াটা কতটা হলো সেটা হলো মেন কথা। আজকে প্রচুর কেক খেয়েছি বাইরে আমরা, মানে প্রচুর আমার খুব ভালো লাগে কেক খেতে। তো এখানে আসার পরে কেকটা প্রচুর খাওয়া হয়েছে, ভালো লাগছিল। আরিয়ান এখন আমাকে একটু কফি বানিয়ে দেবে। আরিয়ান এখন কফি বানাচ্ছে। কি করছো আরিয়ান? তো একটু বানিয়ে দাও, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। হ্যাঁ, ও জানে না কিভাবে বানায়, কিন্তু বানানোর চেষ্টা করছে। আমি একটা হোটেল খুঁজেছি একটু মাল রোডের সামনে, তো সেখানে আমি যাবো এখনই। এখন আমি চার্জার নিতে এসেছি। তো ফোনটা আমার এত দূরে বলে একটু অপছন্দ হয়েছিল, তো সেটা আমি যাচ্ছি এখন। তো টাটা, আমি এখন চলে যাচ্ছি আমার হোটেলে, আমি যে হোটেলটা নিয়েছি। আর সন্তায় আর পুচকু এখন এখানে থাকবে। তো চলো দেখা হবে আমার হোটেলে গিয়ে। এখানে থাকছি না তাহলে, নাকি? তাহলে তুমি কি কি অর্ডার দিচ্ছ একটু বলে দাও। আমরা অনেক কিছু দেবো অর্ডার, আমাদের অনেক খাবার দাবার আছে। কি অর্ডার দিচ্ছ? এই মাঞ্চুরিয়ান, ললিপপ, চিকেন ফ্রাইড রাইস, শেজওয়ান রাইস, অনেক কিছু আছে। ও অনেক কিছু অর্ডার দিচ্ছে, বাট আমার পেটে জায়গা নেই। আমি প্রচুর সারাদিন খেয়েছি, আমার দরকার নেই। আমি আমার হোটেলে চলে যাচ্ছি। আর আরিয়ান তুমি তাহলে চা কফি খাওয়ালে না, আমি চলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, তো চলো টাটা বাই, দেখা হবে আমার রুমে গিয়ে, আমার হোটেলে গিয়ে, মানে আমি যে হোটেলটায় থাকছি সেই হোটেলে। টাটা। তুই কি একটা হোটেল দেখে দিচ্ছ? ওখানে যেখানে টাউন আছে, মাল রোড আছে। আমি একটা হোটেল দেখেছি, তোমাদেরকে যেটা বললাম আমি এখনই যাচ্ছি। তো আরিয়ান ভীষণ চিন্তায় পড়ে গেছে তারপরের থেকে, যে আমি কোন হোটেল দেখেছি, কি করেছি। ও মামাম যদি চলে যায় কি হবে না হবে। তারপরে কন্টিনিউ আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে, মামাম তুমি কি হোটেল দেখেছো, হোটেল দেখেছো। বাট আরিয়ান আমরা কি হোটেল দেখেছি, তাহলে তুমি কি যাবে আমার সাথে না ড্যাডির কাছে থাকবে? ও এখন কনফিউজ হয়ে গেছে যে আমার সঙ্গে যাবে না ড্যাডির সঙ্গে থাকবে। কারণ ও আমাকে অনেক ইমপ্রেস করার চেষ্টা করছে। মামাম তুমি যেরকম হোটেল চেয়েছিলে সেরকম হোটেল পেয়ে গেছো, তাহলে তুমি কেন নতুন করে হোটেল দেখেছো। তো ও তখন থেকে টেনশন করছে। তো আমার মনে হলো যে ওকে সত্যিটা বলে দেওয়া দরকার, কারণ ও প্রচণ্ড চিন্তা করছে আমাকে নিয়ে, যে আমি অন্য কোথাও চলে গেলে কি হবে না হবে। তোর নাকি আচ্ছা, ওরা ডিসাইড করে নিয়েছে কোন দিকে শোবে। ওর ড্যাডি এদিকে শোবে আর ও এদিকে শোবে, কারণ এদিকে জানলাটা আছে, জানলা পাচ্ছে। তো আরিয়ান ঘুম থেকে উঠে সকালে জানলা দেখবে, যে ঘুম থেকে উঠে কি সুন্দর একটা ভিউ, সেই ভিউটা দেখার জন্য। এখন তো দেখা যাচ্ছে না। আমি আমি একদম দিল্লিতে দেখা হবে। হ্যাঁ, তো ও টেনশন করছে। আমি কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। আমি হোটেল দেখবো বলেছিলাম, দেখেইছিলাম, কিন্তু তারপরে এখানে তো বিল দেওয়া হয়ে গেছে, এখানে তো টাকা দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, তার জন্য আমি এখানেই থাকছি। তো কি হলো, হ্যাপি তুমি? আমি এখানেই থাকছি। আমার হাম্পি। তো চলো টাটা, আমি এখানেই থাকছি, কোথাও যাচ্ছি না। তোমরাও ভাববে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমি এখানেই থাকছি। এই যে এর সাথে থাকছি, আর এই যে এর সাথে থাকছি, আমরা তিনজন একসাথেই থাকছি, কোথাও যাচ্ছি না, অন্য কোথাও হোটেল দেখছি না। আমরা এখন কফি খাবো, আড্ডা মারবো, কিছু স্ন্যাক্স খাবো, এইভাবে আমরা সময়টা কাটাবো। তো টাটা।